রবিউল আউয়াল আসলে যারা নবীর জন্মদিন পালন করার জন্য পাগল হয়ে যান, পৃথিবীতে কারো জন্মদিন মৃত্যুদিন পালন করা জায়েজ নেই। এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। আমি কথা বোঝাতে পেরেছি? ইসলামে যেটা নেই, কেউ যদি ইসলাম মনে করে এটা পালন করে, সে বেদাত করে। আর যারা বেদাত করে সে যত জ্ঞানী মানুষ হোক ও গোমরাহ। আর যারা গোমরাহি অবলম্বন করে আল্লাহ তাদেরকে জাহান্নামের পথে দিয়ে দেবে। এজন্য আমরা যেহেতু সচেতন মানুষ, জীবন চলে যাবে, তারপরও ইসলামে আমরা যেন কিছু না ঢোকাই। যতটুকু ভালোবাসা মহব্বত সাহাবায়ে কেরাম দিয়েছে, তামাম রংপুর না তামাম পৃথিবীর মানুষ মিলে একজন সাহাবীর ভালোবাসা নবীকে দিতে পারবো আমরা? ওনারা যা করেছে, ওনারা আমাদের আদর্শ মডেল নমুনা, ওইটা দেখে দেখে আমরা বিশ্ব নবীর মহব্বত ভালোবাসা চালাবো ইনশাআল্লাহ। রবিউল আউয়ালে যারা শুধু জন্মদিন পালন করার জন্য এই যে 63 দিন অনুষ্ঠান চলছে, কোথায় পেয়েছেন এগুলো? যদিও আপনাদের রংপুর, রাজশাহী এই সমস্ত বিভাগে এগুলো কম, এই চট্টগ্রাম, সিলেটে ওরে বাবা কি মহব্বত এদের। অথচ পৃথিবীতে প্রমাণ সিরাতের যত গ্রন্থ আছে প্রায় 27টার উপরে, প্রায় গ্রন্থগুলো আমি দেখেছি কোন জায়গায় নবীজির জন্ম নিয়ে সাহাবায়ে কেরাম এবং তার বংশের লোকেরা এইরকম অনুষ্ঠান বানিয়ে আনন্দ করেছে আমরা পাইনি। হ্যাঁ, দুইজন চাচা আনন্দ করেছিল, একজন আবু লাহাব আর একজন আবু তালেব। এই দুইজনেই নবীর জন্মে খুব খুশি ছিল, কিন্তু নবীর আদর্শে তারা খুশি ছিল না। এক কথা বুঝতেছেন? এই দুইজন নবীর চাচায় আদর্শ পেয়ে তারা খুশি না, কিন্তু তারা নবীর জন্মে খুশি। এটা মিলাদ যেটা বলা হয়, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে এই দুইজন চাচার পড়া জীবনী পড়েন, দেখবেন এরা এত খুশি ছিল নবীর জন্ম পেয়ে। নিজেদের বাড়ির কাজের মেয়ে, কেনা কাজের মেয়ে, এখন তো আমরা টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসি, আরো সময় কিনে নেওয়া ছিল। মানুষ বেচা কিনা হয়তো গরু ছাগলের মতো, বাজার থেকে কাজের মহিলা কিনে বাড়িতে রেখেছিল আবু লাহাব, সুয়াইবিয়া। মহিলা এসে যখন আবু লাহাবকে জানিয়েছে যে নেতা, মালিক, আপনার মরা ভাইয়ের সন্তান হয়েছে, খুব সুন্দর। এই লোকটা এত বেশি খুশি, আবেগে, আনন্দে এই দুই আঙ্গুল দিয়ে বলেছিল, যা করে আমি আজাদ করে দিলাম। আল্লাহ খুশি হয়েছিলেন এই কাজটায়, কারণ নবীজির জন্য দুনিয়াতে কেউ কিছু করলে আল্লাহ এটা নষ্ট করে না, তার যদি ঈমান নাও থাকে। কথা বুঝতেছে? পৃথিবীর এইটা প্রমাণ আছে যে নবীর জন্য যা যে করবে ওইটা আল্লাহ ফেরত দেয় না, কারণ আল্লাহ নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে বালাগাল উলা বিকামালিহি আমরা পড়ি অনেকে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি 120 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। তিনি 30 বছর এই পৃথিবীতে লেখাপড়া করেছিলেন, 30টা বছর। জন্মের পর থেকে 30 বছর পর্যন্ত একাধারে তিনি লেখাপড়ায় কাটিয়েছেন, পড়াশোনা। বাকি 30 বছর তিনি শুধু ভ্রমণ করেছিলেন তামাম দুনিয়া। বাকি 30 বছর তিনি 2টা কিতাব লিখেছিলেন, একটা গোরস্থান আর একটা বস্থান। এই 2টা কিতাবের ভেতরে শেষের 30 বছর চিন্তা করলেন, জীবনে বহু কিছু লিখেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আমি কিছু লিখতে পারি। উনি যখন একটা কবিতা লিখছিলেন রাতের বেলা, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। এ পর্যন্ত লেখার পরে তার কলম বন্ধ হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ আদায় করে ঈশায় নামাজে তিনি ঘুমিয়ে গেলেন। স্বপ্নের ভেতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে ডাক দিয়ে বলে, সাদি, চিন্তা কিসের? এখানে একটা মাসলা বের হয়, আপনারা শুনতেছেন? এই যে এত বড় একজন বুজুর্গ মানুষ শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, নাম শোনেননি? উনি নবীজিকে তাহাজ্জুদের নামাজের বাই নামাজের পাটিতে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেছিলেন। কি অবস্থায় বলেন? পৃথিবীর এই চর্মচোখ দিয়ে নবীজিকে জেগে থাকা অবস্থায় দেখা সম্ভব না। কিন্তু আজ 2-3 দিন একটা বিষয় নিয়ে বিতর্ক চলছে। বাংলাদেশের একজন নাম করা আলেম ছিলেন, কিন্তু বাতিলের 5 আটা গোলাম, ফরিদউদ্দিন মাসুদ।
এই লোকটা আকীদা পেশ করেছে যে আমি জীবিত অবস্থায় রাসূলকে দেখেছি। নাউজুবিল্লাহ। এটা কোনো মুমিনের আকীদা না, এটা ভ্রান্ত আকীদায় আছে। ও যদি তাওবা না করে ও মুশরিক। কথা বলছেন না? হযরতে শেখ সাদী ঘুমের ভেতরে তিনি বললেন, হে রাসূল, আমার চিন্তার বিষয়ে জীবনে বহু কিছু লিখেছি, কোনোদিন আমার কলম থেমে যায়নি। আজকে আপনাকে আমি লিখতে গিয়ে দ্বিতীয় লাইনে আমার কলম থেমে গিয়েছে, আর মনে আসে না যে কি লিখবো, মিলাতে পারি না। নবীজি স্বপ্নের ভেতরে ডাক দিলেন, সাদী কলমটা হাতে নাও, আর আমি যা বলি এটা লিখে নাও। বলো তো কি কি লিখেছিলে তুমি? হযরতে শেখ সাদী ঘুমের ভেতরে নবীজিকে শোনালেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি। নবীজি বললেন, লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলে বলেন মারহাবা। এই লোকটার এই যে কবিতা, এটা দরুদ শরীফ না, এটা কবিতা, কিন্তু এটা এত বেশি প্রসিদ্ধি লাভ করেছে তাম দুনিয়ায়। শুধু বাংলাদেশ না, পাকিস্তান, ভারতে না, বহু দেশে আল্লাহ আমাকে নিয়েছে। বড় বড় আলেম যারা ইসলামিক স্কলার, দেখি বক্তব্যের শুরুতে এই কয়টা লাইন আগে জনগণের সামনে বলে নেয়, যদিও এর ভেতরে অনেক সুন্দর সুন্দর কথা আছে। এই লোকটার 120 বছরের জীবনের মাত্র এই একটা লাইন আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছিলেন নবীজির কারণে। কার কারণে বলেন বলেন? এই জন্য মানুষের জীবনের কখন কোন কাজটা কবুল হয়ে যায়, নবীজির জন্য দুনিয়ায় যে যা করেছে আল্লাহ, কাফের হলেও নষ্ট করেনি। এই যে আবু লাহাব একটা কাফের, ওর নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, আয়াত নাযিল করেছেন, কিন্তু তার এই কাজটাকে আল্লাহ নষ্ট করেননি। যেই দুইটা আঙ্গুল দিয়ে ওই ইশারা দিয়ে নবীর জন্মে খুশি হয়ে নিজের কাজের মহিলাকে আজাদ করে দিয়েছিল, কিয়ামত পর্যন্ত ওকে আল্লাহ শাস্তি দেবে কবরে, এইটা ফাইনাল। কিন্তু এই দুইটা আঙ্গুল মুখের ভেতরে সোমবারের দিন যেদিন নবীজি এসেছিলেন, মুখের ভেতরে একটু যদি চোষা মারে একটু আনন্দ পায়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? একটা কাফেরের এই কাজকে আল্লাহ নষ্ট করেননি নবীর জন্য। কার জন্য? আর এক চাচা আবু তালেব, এই লোকটার কাজও আল্লাহ নষ্ট করেনি। এত খুশি হয়েছিল নবীর জন্মে, কিন্তু আদর্শের কথা যখনই বলতে গেছে না, তখন উনি আর মানতে চান না। তাকে পাহারা দিয়েছিলেন, ছোটবেলা থেকে জীবন দিয়ে পাহারা দিয়েছিলেন। কাফেররা যখন তাকে চাপ দিয়েছিল, আজকেও বিশ্বের দিকে তাকান, ইসলামের সঠিক কথাগুলো যারা তুলে ধরতে যায় তাদেরকে অনেকে চাপ দেয়, হুমকি ধামকি দেয়, পারে না। তাদের পরিবারকে ব্ল্যাকমেল করে, পারে না। তাদের যারা সমর্থন করে, সাপোর্ট দেয়, তাদের পেছনে যারা আছে তাদেরকে পর্যন্ত চাপ দেওয়া হয়। ওই সময় আবু তালিব যেহেতু নেতা, কুরাইশ নেতা, আশপাশের যারা আরো ছোটখাটো নেতা আছে তাদের সবচেয়ে বড় নেতা ছিল। এসে ডাক দিয়ে বলেছে, আবু তালিব, তোমাকে আমরা মান্য করে চলি, কিন্তু তোমার ভাতিজা নতুন অনেক ধর্মের আবিষ্কার করে যা আরম্ভ করেছে, থামতে বলো, নয়তো আমাদের হাতে তুলে দাও। আবু তালিব বাড়িতে গেলেন, নবীজিকে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, ভাতিজা আমার, কাফেররা এসেছিল তোমাকে তাদের হাতে তুলে দিতে বলে, অপশন দিয়েছে কয়েকটা। যদি দুনিয়ার সবচাইতে বেশি সুন্দরী মহিলা চাও, এই পুরো আরব জাহানে তোমাকে তারা বিয়ে দিয়ে দেবে। যদি সম্পদ দাও, তারা সম্পদের মালিক বানাবে। ক্ষমতা চাইলে তাদের যে চেয়ার আছে, ক্ষমতার চেয়ারও তোমাকে অর্ধেক দিয়ে দেবে। কিন্তু শুধু একটা কথা জানিয়েছে, তুমি যে নতুন ধর্ম প্রকাশ করো, প্রচার করো, এইটা বন্ধ করে দেওয়া লাগবে, আর নয়তো তাদের হাতে তোমাকে তুলে দেওয়া লাগবে। বিশ্বনবী ওই সময় চাচার কাছে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন, চাচা কাফের, কিন্তু তার মনে কথাটা এত বেশি আসর করেছিল, লেগেছিল। ডাক দিয়ে বলে, চাচা আমাকে তাদের হাতে তুলে দিতে বলে। যারা যে সমস্ত জিনিস দেওয়ার ঘোষণা দিয়ে গেল, ওইগুলো তো দেওয়া সম্ভব,
যেটা দেওয়া সম্ভব না। আকাশের চাঁদ যদি আমার বাম হাতে দেয়, সূর্য যদি আমার ডান হাতে এনে দেয়, এরপর আমি মোহাম্মদ ঘোষণা দিলাম যে ধর্ম আমি প্রচার করছি আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে, 1 সেকেন্ডের জন্যও সেটা প্রচার করা বন্ধ করা আমার জন্য সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। এই সময় আবু তালিব, এই লোকটা নবীজির এই কথা শোনার পরে এত বেশি আবেগ আপ্লুত হয়েছিলেন, বিশ্বনবীর মাথায় হাত দিয়ে বলে, বাতিজা মুহাম্মদ, তুমি যা আদিষ্ট হও সব প্রচার করো, আমি তোমাকে কথা দিচ্ছি কবরের মাটিতে শোয়ার আগে তোমার পেছন আমি ছাড়বো না। করে বলেন সুবহানাল্লাহ। তারা কিন্তু খুশি ছিল, দুইজনের জীবনীতেই পেয়েছি তারা জন্মে খুব খুশি মিলাদে। যখনই নবীজি তাদের সামনে আদর্শ প্রচার করলেন, আবু তালিবের সামনে যখন বলেছিলেন, আমি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, আপনারে জোরে বলতে হবে না, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে ঘোষণা দেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। রিসালাতের ঘোষণা তো লাগবে না, যেহেতু আমি নিজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওটা আমি নিয়ে নিলাম। শুধুমাত্র আল্লাহর একাত্মবাদের বিষয়টা আমারে শোনান, কানের কাছে মুখ নিয়ে বলেন। পাশে যারা নেতা ছিল, আবু লাহাব, আবু সুফিয়ান, আবু জেহেল, এরা বলেছে, নেতা পড়বা, এতদিন পর্যন্ত বাপদাদার ধর্ম মেনে চললা, এখন যদি ভাবিসার এই নতুন ধর্ম গ্রহণ করো, মরণের পরে মানুষ তোমার নামে বদনাম বের করবে, তোমার কাপুরুষ বলবে, ভীরু বলবে, উল্টা পাল্টা কথা ছড়াবে। লোকটা আর পড়ে না। নবীজির মন খারাপ হয়ে গিয়েছিল, চিন্তা করলেন কি হয়ে গেল, সারাটা জীবন আমাকে কোলে পিঠে করে কাকে করে নিজের সন্তান আলীকে পাত্তা দিত না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে নিয়ে ঘুমাতো। আমার দাদা 8 বছর বয়সে ইন্তেকালের সময় চাচার হাতে আমারে তুলে দিয়ে গেছে, এখনো পর্যন্ত আমি মুহাম্মদের চাচার আন্ডারে থাকি, অথচ আজকে আমার চাচা জাহান্নামী হয়ে যাচ্ছে। তিনি মন খারাপ করলেন। ফেরেশতা জিবরাইল সূরা কসসের 56 নম্বর আয়াতটা নিয়ে হাজির হয়ে গেলেন। হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে, নবীজি ডাক দিয়ে বলেছিলেন, চাচা বহু চেষ্টা করলাম আপনার পেছনে, আপনি এই কথা বললেন, আমার মনটা খারাপ হয়ে গেল। এই যে দেখছি জিবরাইল এসে গেছে, কি নিয়ে এসেছে বার্তা? ফেরেশতা জিবরাইল বলে, আপনি মন খারাপ করবেন না, কাঁদো কাঁদো অবস্থা আপনার দেখতে পাচ্ছি, কেন আপনার মন খারাপ হয়? হেদায়েত কি আপনার হাতে আল্লাহ দিয়েছেন বলেন? এটা তো আল্লাহ নিজের হাতে রেখেছেন, এটা যে আপনার চাচা এটা আল্লাহ জানে। সারা জীবন আপনাকে কোলে নিয়ে কাকে নিয়ে পিঠে নিয়ে বুকে নিয়ে মানুষ করেছে, খাওয়া দাওয়া দিয়েছে, আল্লাহ দেখেছে। কিন্তু লোকটার মন নেই, আপনি এত চেষ্টা করার পরও লোকটার মন নেই। এই জন্য আমার আল্লাহ পাক তাকে জোর করে হেদায়েত দেয়নি, কারণ হেদায়েত কে পাবে এটা আপনার চাইতে আল্লাহ ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। এই লোকটা এত কিছু করেছিল জীবনে, খুশি আনন্দ মিলাতে, কিন্তু নবীর আদর্শের কথা শুনে তার মুখ ফিরিয়ে নিয়েছে। এখানে হাদিস হচ্ছে এটা, কিয়ামতের দিন নবীজি বলেন, আমার এই চাচা আবু তালিবের পায়ের নিচে জাহান্নামের জুতা আল্লাহ পরিয়ে দেবে। এই জুতার গরমের ঠেলায় তার মাথার মগজ পর্যন্ত টকবক করে উঠবে। আর এক চাচা আবু লাহাবের কথা শুনলেন, বিশ্বনবী সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া সাবাহা, হে সকাল। তার মানে মানুষ যদি বিপদে পড়তো ওই সময় পাহাড়ের পাদদেশে উঠে তারা ঘোষণা দিত, হে সকাল, আমার বিপদ চলছে। লোকজন সবাই যখন পাহাড়ের পাদদেশে হাজির হয়ে গেছে, ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমাকে দেখতে পাচ্ছি, কি হয়েছে তোমার, কি বিপদ বলো? নবীজি ওই দিন বলেছিলেন, আমি যদি বলি পাহাড়ের পাদদেশে পেছনের সাইডে একদল শত্রু সেনা অবস্থান করছে তোমাদেরকে আক্রমণ করার জন্য,
আমি তোমাদের যেটা অপেক্ষা করার জন্য বলছি, সতর্ক হওয়ার জন্য। এখন যদি সতর্ক না হও তাহলে তারা আক্রমণ করবে। ওরা বলেছিল আপনি যা বলেন আমরা সব বিশ্বাস করি, কারণ কোনোদিন আপনি মিথ্যা বলেননি, এটা আপনারা জানি। যখনই নবীজি বললেন তোমরা যদি এই মুহূর্তে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি না দাও তাহলে তার গজবের ফেরেশতারা অবস্থান নিচ্ছে, তোমাদের উপর আক্রমণ চালাবে। সামনে কেউ কোনো কথা বলে নাই, হাজারো মানুষের। একটা লোক দাঁড়িয়ে একটা পাথর নিয়ে নবীজির দিকে নিক্ষেপ করেছিল আর জানিয়েছে তাব্বালাকা আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। নাউজুবিল্লাহ। এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করলি, তুই ধ্বংস হয়ে যা, বরবাদ হয়ে যা, তুই নষ্ট হয়ে যা। আল্লাহ পাক এত বেশি নারাজ হয়েছিলেন এই কথার দ্বারা, ও হাত তুলে পাথর নিক্ষেপ করেছিল মাত্র এক হাত দিয়ে। কয় হাত বলেন বলেন? অবশ্য কোরআন বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এখানে তাব্বাত ইয়াদুন না ইয়াদা নিয়েছিল। তাসনিয়ার কারণে নুনটা পড়ে গেছে, ইজাফতের কারণে নুনটা পড়ে গেছে। তাব্বাত ইয়াদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দুই হাত। আল্লাহ বলেন আবু লাহাবের দুই হাতই ধ্বংস হয়ে যা। প্রশ্ন আসতে পারে আল্লাহ কি অবিচারক? বলেন, সে তো এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল নবীর দিকে। আল্লাহ যদি রাগ করে কিছু করেও তাহলে তার এক হাত ধ্বংস হওয়ার কথা বলবেন? তাব্বাত ইয়াদুন কথা বলেন না কেন? দুই হাতের কথা দিলেন। আমি যদি এখন এই যে জিনিসটা পাথর মনে করি এখান থেকে নিক্ষেপ করি, শুধু এক হাতের দ্বারা হবে না, এই হাত নড়াচড়া করবে। আপনি দেখেন কোন পাথর নিয়ে যদি জোরে নিক্ষেপ করেন দূরের দিকে, এই হাত দিয়ে যদিও মারেন এই হাত নড়াচড়া করবে, সাপোর্ট দিচ্ছে, সমর্থন জানাচ্ছে। আল্লাহ পাক বলেন যখন পাথর নিক্ষেপ করে নবীর দিকে এক হাত দিয়েই করেছিল, কিন্তু এই হাত দিয়ে একটু নড়াচড়া করেছে, এই জন্য আমি ওই হাতও রাখলাম না, নষ্ট করে দিলাম। এতটুকু আল্লাহ শেষ করেননি, শুধু আয়াত নাযিল করে আল্লাহ শেষ করবেন তা না, কিয়ামত পর্যন্ত আয়াত থেকে মানুষ যেন শিক্ষা নিতে পারে। যেহেতু তার দুই হাত আল্লাহ ধ্বংস করেছিলেন, কারণ এতটুকু যে হাত একটু নড়াচড়া করে সাপোর্ট দিয়েছে। আজ ১৫০০ বছর পর বিশ্ব নবীর আদর্শের পেছনে যারা লেগেছেন বিভিন্ন মানুষ আমরা দেখতে পাচ্ছি। হয়তো আপনি ডান হাত দিয়ে শক্তি সামর্থ্য অনুযায়ী কাজ করছেন, আর বাম হাত দিয়ে পেছনের দরজা দিয়ে অনেক রাঘব আর টাকা পয়সা ক্ষমতা দিয়ে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে। আবু লাহাবের যদি এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করে দুই হাতই ধ্বংস হয়ে যায়, আজ বিশ্বে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের পেছনে লেগেছে আর পেছনে যারা নড়াচড়া দিচ্ছে বাম হাতের মতো, কাউকে আল্লাহ ছাড় দেবে না, ধ্বংস করে দেবে।